আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল উঠে চলে আসলাম রান্নাঘরে। মেয়ে স্কুলে যাবে, তার টিফিন বানাতে। এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি সেদ্ধ, ওদিকে সবজি হচ্ছে সেদ্ধ, এদিকে সবজি হয়ে গেছে। এগুলোকে হালকা তেলে একদম হালকা করে ফ্রাই করে নেবো, দেন তাতে পাস্তা দিয়ে দেবো। পাস্তা মশলা, ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে ও টিফিনটা রেডি করে ওকে টাটা বাই বাই করে দিলাম আপাতত সকালের জন্য। তো চলুন এবারে দুপুরে রান্নার দিকে যাই। তো এদিকে আজকে হবে কাঁকরোল, চিংড়ি মাছ, আর আপনার হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আর মুরগির মাংস। সবজি আমরা খাই, মাংসও খাই, কারণ আমার মেয়ে না সবজি খেতে চায়, মানে মাংসটা হলে মাংসর সঙ্গে সবজি খেতে চায়। তো চলুন এইদিকে দেখতে দেখতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দেবো আদা রসুন বাটা, একদম সামান্য। সব কিছু দেখুন, সব মশলার পরিমাণ একদম অল্প অল্প দিচ্ছি আমি। সবজিতে যতটা পারি মানে কম মশলা দেওয়ার চেষ্টা করি। এদিকে মশলাগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব, দেন তারপরে কাঁকরোলগুলো ঢেলে দেবো। তো এদিকে কাটাকুটি আমার শাশুড়ি মাই করে দিচ্ছে, উনিই দেন। তো এদিকে এটাকে কষানোর পানি দিয়েছিলাম, সেটাই আমি ঢাকা দেওয়ার পরে দেখলাম আলুগুলো দেখুন একদম গলে গেছে। তো ভালো করে কষিয়ে নিয়ে এবারে হওয়ার মতো যে জলটা লাগবে সেটা আমি এক কন্টেনার মতো দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। তো এদিকে দেখুন প্রায় কমপ্লিট। এই যে একটু একটু ঝোল আছে, সেগুলো মরে গেলেই এই যে নামিয়ে নিলাম। তো তারপরে চলুন ঝিঙেটা রান্না করে নেওয়া যাক। এদিকে আমি শাশুড়ি আবারও কুটে দিলেন ঝিঙেটা, আর এদিকে পেঁয়াজ কোচানো আছে। তো আমি সবজিতে আগেই বললাম একদম সামান্য তেল ব্যবহার করি, তো অল্প তেল দিয়ে দিলাম। আগেরটায় যেহেতু কালো জিরে ফোড়ন দিয়েছি, এটাই শুধু আমি ফোড়ন নিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ, তার আগে আমি জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে। আর একটা ট্রিক্স আপনাদের বলে দিই, পেঁয়াজ যদি লাল হতে দেরি হয় তাহলে আপনারা করবেন, একটু সামান্য একটু লবণের গুঁড়া দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে এসছে। তো দেখুন এদিকে আমার পেঁয়াজ খুবই তাড়াতাড়ি লাল হয়ে গেল। ওদিকে আমার শাশুড়ির মাংস ধুচ্ছিল আর বলছিল মাংসর মধ্যে একটু লেবু মাখিয়ে রাখতে। তো তা সত্যি মাংসর মধ্যে একটু লেবু মাখিয়ে রাখলে সেটা থেকে দেখবেন অনেক নোংরা বেরিয়ে আসে। তো ওদিকে উনি ধুচ্ছিলেন আর বলছিল, আর আমার শাশুড়ি খুবই পরিষ্কারই, মানে মাংস বলছে আমার কাছে দিয়ে আমি ধোবো। তো উনি সত্যিই খুবই পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। বলছে সবাইকে বলে দে যে মাংসে যেন লেবু মাখিয়ে রেখে দেয়, তো তাহলে মাংস থেকে গন্ধটাও চলে যায় আর পরিষ্কারও হয়ে যায়। সত্যি মাংস থেকে অনেকই নোংরা বেরোয়, আপনারা লেবু মাখিয়ে রেখে দেবেন আধ ঘন্টা মতো। তো চলুন এদিকে ঝিঙেও প্রায় চাপিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। তো ঝিঙেও কষানো হয়ে যাবে। এদিকে শাশুড়িমাকে বললাম, তাহলে আমি যেহেতু সবজি দুটো করে দিয়েছি, তাহলে তুমি কি মাংসটা রান্না করবে? তো উনি বললো হ্যাঁ।